হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি দুটো বাংলা ফিল্মের ট্রেলার রিয়াকশন করতে চলে এসেছি। দুটো ট্রেলারই কিন্তু গতকাল বেরিয়ে গেছে তার রেসপেক্টিভ ইউটিউব চ্যানেলে। দুটো ট্রেলারই কিন্তু আমার বেশ ভালো লেগেছে, তাই ভিডিওটি শেষ অবধি দেখার রিকোয়েস্ট রইল প্রত্যেককে। প্রথম আমি যে ট্রেলার রিয়াকশনটা করবো সেটা হচ্ছে অমর সঙ্গী, তারপর আমি মুভ অন করবো হচ্ছে যদি এমন হতো। তো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। অমর সঙ্গী ইজ ডিরেক্টেড বাই দিব্য চ্যাটার্জি এবং এখানে কাস্টিংয়ে আছে বিক্রম চ্যাটার্জি, সোহিনী সরকার সহ আরও অনেকে। তো এইটা টিজার যখন আমি দেখেছিলাম সেটা কিন্তু আমার বেশ ইন্টারেস্টিং লেগেছিল, তবে আমি ওয়েট করছিলাম ট্রেলারের জন্য। এবং ট্রেলারটা যখন আমি দেখলাম আমার মনে হচ্ছে যে এই ফিল্মটা একটা অন্যরকম কিছু আমাদেরকে অফার করতে চলেছে। ইটস আ হরর কমেডি জনার ফিল্ম। স্টিল এখানে যেইভাবে একটা প্রেম দেখানো হচ্ছে যেটা অদ্ভুতুরে, আবার অ্যাট দ্য সেম টাইম তোমাদের কিন্তু একটু ভাবুক করবে যে মৃত্যুর পরেও ভালোবাসা তার পেছন ছাড়ছে না। আমরা অনেক সময় এটা শুনে থাকি যে ভালোবাসার মানুষকে আমরা চট করে ছেড়ে যেতে পারি না, মৃত্যুর পরও তাদেরকে আমরা মনে রাখি। সেটাকেই বাস্তবে নিয়ে আসছে এই ফিল্মটা। তো এখানে দেখা যাচ্ছে বিক্রম চ্যাটার্জি চরিত্রের যে পার্টনার, যে চরিত্রটা প্লে করছে সোহিনী সরকার, সে গত হয়ে গেছে এবং গত হওয়ার পরে বিক্রম চ্যাটার্জির চরিত্রটা ডিপ্রেশনে চলে গেছে। অল অফ আ সাডেন সে ফিরে আসে, মানে সোহিনী সরকারের চরিত্রটা ফিরে আসে জুইন, এবং সে ফিরে আসার পরে সে কি করে এবং আলটিমেটলি বিক্রম চ্যাটার্জির চরিত্রটা তাকে কি অ্যাকসেপ্ট করতে পারে এবং যতগুলো অডস আছে সেগুলোর থেকে কি সে বেরিয়ে আসতে পারে। বিকজ এখানে নানা রকম পদ্ধতি দেখাচ্ছে যে বিক্রম চ্যাটার্জির চরিত্রটা কনফিউজ যে সে তাকে অ্যাকসেপ্ট করবে নাকি করবে না। তো সেই জিনিসগুলো বেশ আমার ইন্টারেস্টিং লেগেছে। এখানে কিছু কিছু সিচুয়েশনাল কমেডি মনে হচ্ছে আছে যেটা এই গল্পটাকে আরও বেশি এনগেজিং করে তুলবে। তো দেখা যাক কেমন হয় ফিল্মটা। এটা থিয়েট্রিক্যাল রিলিজ পাচ্ছে 31 জানুয়ারি 2025 অনওয়ার্ডস। অলরেডি দুটো গান এই ফিল্মটার বেরিয়ে গেছে এবং দুটো গানই আমার বেশ ভালো লেগেছে। স্পেশালি রাই কমল গানটা কিন্তু আমি অনেক দিন আগে ইউটিউবে শুনেছিলাম, তো সেই গানটাকে রিপ্রাইজ করে এখানে দেখানো হয়েছে। এবং যেইভাবে কেমিস্ট্রিটা বিক্রম চ্যাটার্জির চরিত্র আর সোহিনী সরকারের চরিত্রের মধ্যে আমি দেখছি, সেটা কিন্তু আমার প্রচণ্ডভাবে বেশ ভালো লাগছে। সো আই এম ভেরি মাচ হোপফুল অ্যাবাউট দিস ফিল্ম। এই ফিল্মটা একটু অন্য ধরনের, মানে বাংলাতে এরম টাইপের ফিল্ম সাধারণত হয় না, তবে এটা একটা নতুন ধরনের প্যাটার্ন আনা হচ্ছে। সো আই এম হোপফুল যে অডিয়েন্সরা এটাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করবে। অল দ্য বেস্ট টু দ্য টিম অফ অমর সঙ্গী। এবার আমি মুভ অন করছি যদি এমন হতো ট্রেলারে, যেটা ডিরেক্টর হচ্ছে রবীন্দ্র নাম্বিয়ার। এখানে কাস্টিংয়ে আছে ঋষভ বাসু, দিতিপ্রিয়া রয়, শন ব্যানার্জি সহ আরও অনেকে। তো ট্রেলারটা বেশ স্মার্টলি কাটা হয়েছে। সবার আগে এডিটিং অফ দিস ট্রেলার ইজ ভেরি ভেরি ইমপ্রেসিভ। একটা কিছু বোঝা যাচ্ছে না যে হোয়াট ইজ দি স্টোরি অ্যাবাউট। তাও যদি একটু করে বলা যেতে পারে যে দিতিপ্রিয়া রয়ের চরিত্রটা হয়তো বিয়ের সময় কিছু একটা হয়, যেখান থেকে তার হয়তো মেমোরি লস হয়ে যায়, তারপর সেই চরিত্রের সাথে এনকাউন্টার হচ্ছে ঋষভ বাসুর চরিত্র এবং সে তাকেই তার হাজব্যান্ড ভাবতে থাকে বা তার অ্যাকোয়েন্টেন্স ভাবতে থাকে। বাট অ্যাকচুয়াল তার হাজব্যান্ডের চরিত্র হয়তো শন ব্যানার্জি, যাকে খুঁজতে ঋষভ বাসু যায় কোথাও, এবং সেখানে তাদের পাথ যখন ক্রস হয় আলটিমেটলি কী হয় সেটা জানার জন্য আমাদের ফিল্মটা দেখতে হবে। এটা জাস্ট আমি ফিল করলাম ট্রেলারটা দেখে। তবে অনেক কিছু কিন্তু হাইড করে রেখেছে, মানে ট্রেলারটা খুব ছোট্ট, একদম ছোট্ট করে কাটা হয়েছে এবং জাস্ট হাই মোমেন্টস কিছু রেখে এবং এই তিনজনের কিছু প্যারাল লাইন ড্র করে আমাদেরকে ছেড়ে দিয়েছে। এটা কিন্তু একটা লাভ ট্রায়াঙ্গেল বোঝাই যাচ্ছে, তবে এরম টাইপের গল্প যে এর আগে কখনো হয়নি সেটা আমি বলবো না। দেখার বিষয় হচ্ছে কীভাবে এটাকে এই সময় দাঁড়িয়ে আমাদের কাছে প্রেজেন্ট করছে। শন ব্যানার্জি কিন্তু বেশ পপুলার একটা ফেস টিভি ইন্ডাস্ট্রির, এবং তো সে এখন এই ফিল্মটার দ্বারা হয়তো বড় পর্দায় ম্যাজিক ক্রিয়েট করতে আসছে। এছাড়া ঋষভ বাসুকে তোমরা সকলেই চেনো, আর দিতিপ্রিয়া রয় কিন্তু বেশ ডিফারেন্ট রোলস নিয়ে আসে তার অ্যাক্টিং চপসকে আরও বেশি এক্সটেন্ড করার জন্য। গান একটা এই ফিল্মটার বেরিয়েছে, সেই গানটা মোটামুটি আমার লেগেছে। তো দেখা যাক এই ফিল্মটা কেমন হয়। এটা থিয়েট্রিক্যাল রিলিজ পাচ্ছে 31 জানুয়ারি 2025। তার মানে সরস্বতী পুজোর উপলক্ষে এই দুটো ফিল্ম কিন্তু মুক্তি পাচ্ছে একসাথে, এবং দুটো ফিল্মই কিন্তু রোম্যান্টিক জনারের হওয়া সত্ত্বেও একটা ডিফারেন্ট ইকুয়েশন আমাদের কাছে তুলে ধরছে রোম্যান্সের। তো তোমাদের কি মনে হয় এই দুটো ফিল্মের ট্রেলারের বিষয়ে প্লিজ আমায় কমেন্ট করে জানিও। আর যদি আমার রিয়াকশন ভিডিওটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্র09bit2। এছাড়াও তোমরা আমাকে ফেসবুকেও ফলো করে নিতে পারো। ফেসবুক পেজের নাম হলো সুপ্রকি বাণী। টিল দেন, স্টে টিউনড।